সাধারণত আমরা বিদেশ থেকে যখন একটা চাহিদা পত্র আনি আমাদের দূতাবাস থেকে অ্যাটাস্টেড করে আমরা সেই কাগজপত্র আমাদের মন্ত্রণালয় থেকে রিক্রুটমেন্ট পারমিশন নেওয়ার পরে আমরা সংযুক্ত আছে ভিসার জন্য পাঠাই। ভিসা পাওয়ার পরে আমরা আবার ধরে ধরুন ছাত্রদের টিকিট করে আমরা করতে। এখন রিক্রুটমেন্টের কোনো কাজ এখানে নাই, তারা সমস্ত কাজ দিয়ে গেছে আপনার ওই যে গ্লোবাল এমপ্লয়মেন্ট ফ্যাসিলিটেশন সেন্টার তারা সব দিয়ে গেছে। এটা না উদ্দেশ্য কি আগে প্রথম 2016 সালে তারা টিকিট করছে 10 ডলার, 2021 সালে 19 ডিসেম্বর যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে তারা প্রথম ছিল 200 ডলার, পরে তারা হচ্ছে 100 ডলার। এখন এই 100 ডলারের মাধ্যমে এই তারা দুই পিরিয়ডে প্রায় 7.5 লক্ষ লোক পাঠাচ্ছে। এই 7.5 লক্ষ লোকের প্রত্যেকটা লোক FWCMS আমিনুল রোলাবি সকল রিলেশনকে দিতে হচ্ছে 1,52,000 টাকা। এটা শুধু সিন্ডিকেট ফি, এর বাইরে আছে টিকিট আছে, ভিসা প্রক্রিয়ার কস্ট আছে, ম্যানপাওয়ার কস্ট আছে, এই কস্টগুলো আছে। এখন ওই অবৈধ 1,52,000 টাকা নেওয়ার কারণে সিন্ডিকেট ফি মানে অভিবাসন ফিটা বেড়ে গেছে। তাদের এই দুর্নীতির কারণে প্রত্যেকটা সংস্থা বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও এটা শোষণ করার জন্য বসছে। বিএনপির কর্মকর্তারাও আপনার বেতন ব্যবসা পিএল দেওয়ার জন্য বসতেছে। ইভিসা করাতে গিয়েও মালয়েশিয়ান ইমিগ্রেশনকে শুনতে হবে। এখন তারা আমাদের সরকারকে একটা নতুন ফান্ড কি বলতেছে, গালফে যুদ্ধ লাগছে, সৌদি আরবের কাতারে লোক থেকে সমগ্র বিশ্বের বন্ধ, মালয়েশিয়াতে সমাধান করার একমাত্র রাস্তা মালয়েশিয়ার সরকার কয়েক লক্ষ শ্রমিক নেবে। এখন নিতে গেলে আমাদের এই সিস্টেমে যদি আপনারা নেন আমরা বাজার খুলে দিতে পারবো। তারা দুইটা কন্ডিশন, একটা কন্ডিশন আপনারা আলতাফ খানে যে মামলা করছে সেই মামলা দুদকের মামলা প্রত্যেকটা মামলা প্রত্যাহার করে আমরা বাজার খুলে দেবো। আমাদের সিস্টেম অ্যাকসেপ্ট করেন আমরা বাজার খুলে নেব। তাদের সিস্টেম কি, তারা এখন মুখে বলতেছে জিরো কস্ট করতে। দেখেন আমি 1979 সাল থেকে মালয়েশিয়া আমার জীবনে মালয়েশিয়াতে দোকানে গেলে এক গ্লাস পানি কিনে খেতে হবে, সাদা পানি আমাদের তো ফ্রি সেই দেশে এক গ্লাস পানি ফ্রি পাওয়া যায় না, তারা বলছে ফ্রিতে রাখতে লোক খারাপ।